নমস্কার। কবিতা পাঠের সময় এখন মার্চ মাস, কবিতার মাস। এই মাসে আমরা প্রতিদিন বিভিন্ন কবির বিভিন্ন কবিতা পড়ছি। কবিতা পাঠের সময় আমরা জ্যেষ্ঠ, কনিষ্ঠ, নামী, অনামী, খ্যাত, অখ্যাত, অতীত, বর্তমান এই সমস্ত বিশেষণের কথা বিবেচনা না করে কবিতা পাঠ করছি। আজকের প্রথম কবিতা পাঠে কবির নাম অনির্বাণ ধরিত্রীপুত্র বন্দোবস্ত। আপখোরাকির বন্দোবস্ত থাকে যাঁর, সেই লেখক ধন্য। পাঠকের খোঁজে হন না ব্যস্ত, যিনি কোনোদিন, যিনি অনন্য। রচনা তাহার শুধু একান্ত, নৈবেদ্যই যেটি নিবেদন। প্রত্যহ তিনি করেই জানত, কোন দেবতার ছুঁয়ে শ্রীচরণ। তাকে দেখে লোকে ভাবে বিস্ময়ে, না পুরস্কার না বা প্রকাশক, কিছুই চায় না, তবু শয়ে শয়ে লিখে যায় শুধু, এ কেমন লোক। তিনি উদ্ভিদ, তিনি বিরুৎ, মাটি জল আলো যোগায় অন্ন। তিনি বিচিত্র, তিনি অদ্ভুত, আপখোরাকিতে আপনি ধন্য। মহিরুহ তিনি নন্ত, অসধি, পীড়িতজনকে শুধু অক্লান্ত করে যান সেবা। তিনি নিরবধি, ছুঁয়ে থেকে কার চরণ প্রান্ত। আপখোরাকির বন্দোবস্ত না থাকলে পারা যায় কি এমন, খোরাকি নিয়েই রইলে ব্যস্ত, চাইলে ভ্রমণ, চাইলে রমণ। হে লেখক, তুমি হয়েছ লেখক, খোরাকি তোমার যোগায় লেখা কি? যদি না যোগায় কি অনর্থক লিখে যাও তবে, কাকে দাও ফাঁকি? আপখোরাকির বন্দোবস্ত দেখো দেখিয়েবে, না থেকে চাকর পাঠক রুচির রাহুগ্রস্ত। পিয়ে নিজ সুধা, নিজ সুধাকর। অনির্বাণ ধরিত্রীপুত্রর বন্দোবস্ত কবিতাটি পড়লাম। কবিতাটি রচনাকাল ব্রাহ্ম মুহূর্ত 11ই ফাল্গুন 1431। পরের কবির নাম দেবাশিস ভট্টাচার্য। একদিনের অলীক পৃথিবী। সমস্ত অনুষ্ঠান শেষ, আজ প্রতিমার মতো পুজো পেয়েছ, আর পুষ্পগুচ্ছ হাতে নিয়ে ফিরে গেছ যে যার মণ্ডপে। এখন একটা আলো এসে পড়েছে নদীতে, কপালে তার নৌকা বিন্দু। থ্যাতলানোর সময়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শ্বাসকষ্ট নিয়ে। আজ অশ্রুমূর্তিগুলো রেখে আসা হয়েছিল চাঁদ আর পৃথিবীর মাঝখানে কোথাও। যারা এখনো বিচার পায়নি তারা আবার নেমে আসছে একে একে ফাঁপা আলোর পথ ধরে। আজ পিতৃতান্ত্রিক সাইনবোর্ডগুলো পালন করেছিল নীরবতা, তবে চতুর ভাঁওতাগুলো মরা পালকের মতো এখন উঠছে। ওগুলো পড়বে সেই সব কূটনৈতিক ছাইগাদায় যেখানে পুড়িয়ে দিয়েছিল সমস্ত প্রমাণ।
আজ শত সহস্র শ্লীলতাহানির ওপর একদিনের রক্তিম অভিনন্দন রেখেছিলাম, অথবা একদিনের অলীক পৃথিবী। কবির নাম মহুয়া সেনগুপ্ত। কবিতার নাম মার্চ 08। কবিতার নাম মার্চ 08। মার্চ সিরিজের কোনো কবিতা হবে। মহুয়া সেনগুপ্ত। তারা ভরা আকাশের দিকে চেয়ে কি দেখো, সহস্রাধিক মেয়ে মূর্ত তোমাতে আজ। তুমি অতি বৃদ্ধ প্রপিতামহীদের কাজ ও চিন্তার সমাহার তোমাতে, তোমার ভাবনায় ফুটে ওঠে। তুমি তাদের হেসেলে তেজপাতার বয়ামে লুকোনো কবিতার খাতা, কাঁথার ফোঁড়ে তাদের বুঝে যাওয়া কথা, পুকুর পাড়ে তাদের নেভে যাওয়া হাসি, গলা টিপে ধরা দু চার কলি সুর। তোমার মধ্যে তারা ফুটে থাকেন থরে থরে, পদ্মের মতন, জ্যান্ত খুব সক্ষম। জয়ের অভিলাষে অগ্নিশিখারা মাথা দুলান ফাগুন হাওয়ায় হাওয়ায়। তাদের পিছনে এমন আরো কোটি কোটি নারী, মৃত যত মেয়েরা পৃথিবীর। তুমি তাদের কণ্ঠস্বর, তুমি তাদের পাগল পাড়া নাচ, তুমি তাদের বেঁচে ওঠা। নক্ষত্র হবে না তুমি মেয়ে? পরের কবি নির্মলেন্দু গুণ, স্ববিরোধী। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, এখন আমার সবকিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। কবি ভাস্কর চক্রবর্তী। আনন্দ। মৃত্যুর পরেও আমি কবিতা লিখে পাঠিয়ে দেব তোমাদের। সারা জীবন অদ্ভুত একটা মেয়ের কাছে তোমরা চিঠির পর চিঠি লিখবে আর ঘুষোঘুষি করবে, আর হাওয়া এসে ধাক্কা মারবে তোমাদের ফাঁকা জীবনে। তোমরা ভালোবাসার কথা কিছুই জানো না, তোমরা আনন্দের কথা কিছুই জানো না। সারা সকাল আমি কবিতা লিখব, সারা দুপুর আমি কবিতা লিখব, আর সারাদিন নীল একটা হাওয়া বইবে আমার জন্যে, আর পাখিরা আমার জন্য উড়তে উড়তে নিয়ে আসবে কলকাতার খবর। কবির নাম কালীকৃষ্ণ গুহ। যখন বিকেল। বিকেল হয়ে এলে অনেক পুরনো কথা মনে পড়ে তোমার। মনে পড়ে প্রথম চুম্বনের কথা, ভূষণ্ডির মাঠে খেলা ভেঙে যাবার পর কাক ডেকে ওঠার কথা,
বিশাল একটা মাঠের মাঝখানে একলা দাঁড়িয়ে থাকা বটগাছের কথা। তুমি একদিন সঙ্গীতের স্বরূপ কি তা বুঝতে চেয়েছিলে, রবীন্দ্র গানের ভেতর দিয়ে বুঝতে চেয়েছিলে মহাবিশ্বের গান। আচার্যদের সঙ্গে তর্ক করেছিলে একদিন। এখন বিকেল নেমে এলে চারদিকে তাকিয়ে দেখো, দেখো সকল কামনা বাসনায় বিকেল নেমে এসেছে। প্রথম চুম্বনের স্মৃতির পবিত্রতায় বিকেল নেমে এসেছে। সমস্ত শরীরে ছায়া নিয়ে পথভ্রষ্টের মতো দাঁড়িয়ে থাকো তুমি। দেখো মহাভারতেও বিকেল নেমে এলো। এবারের কবির নাম বিতোষক ভট্টাচার্য। জানালা। বিকেল শেষের জানালার দিকে তাকালে একটি দমকা হাওয়া এসে একদা ঘেঁটে দিয়ে যেত বাঁধা চুল। তার পোশাকের ভাঁজ ভেঙে যেত। আর আজ সাজানো আলনা টের পেয়ে গেছে অগোছালো কোনো কিছু নেই। যা করে তা শুধু খোঁপায় সরল পাপড়ি আর চেয়ে থাকা তার আকাশের চাহনি। একটি তারার সারা দেহ ভরা জাগরণ। চেয়ে থাকা কোনো কথা নয়, কিছু খুঁজে পায় একটি কণার পিপাসা, যদিও আলোময় তারার আকাশ। তবু জানালায় দাঁড়ালে সে দেখায় একা জীবনে একটি অশ্রু। কবি আনন্দ বাগচি। কবিতার নাম আমৃত্যু। এক বিরহ আমার বুকে তোমায় ভালোবেসে, রক্তসুরা কৃষ্ণচূড়া আকাশক। আর এক গানে বিঁধল বুক হঠাৎ কেশে, কৃষ্ণসার হরিণজার স্তব্ধ শোক। দিনের কোনো দর্প নেই, যৌবনের দর্প নেই, তোমায় ভালোবাসায় আছে যন্ত্রণা। স্তব্ধ তুমি তীক্ষ্ণ নীল, তবু তনু অর্পণেই বসন্তেরই চৈত্র নেশা মন্ত্রণা। তবুও আমার রাত্রি রাখি তোমার নামে প্রত্যহ, রক্তসুরা কৃষ্ণচূড়া দুপুর হোক। শিউলি ঝরা শিশির সুখ, বৃষ্টি হোক প্রত্যুষে, ভালোবাসার ঘুমে আমার মৃত্যু হোক। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠে এবারের কবি হেলাল হাফিজ। হৃদয়ের ঋণ। আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে, কলঙ্ক হবে তোর। খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধব নিমেষে। শর্তবিহীন হাত গচ্ছিত রেখে লাজুক দুহাতে আমি কাটাবো উজাড় যুগলবন্দি হাত অযুত স্বপ্নে। শুনেছি জীবন দামি, একবার আসে তাকে ভালোবেসে যদি অমার্জনীয় অপরাধ হয় হোক। ইতিহাস দেবে অমরতা নিরবধি, আয় মেয়ে গড়ি চারু আনন্দ লোক। দেখবো দেখাবো পরস্পরকে খুলে যত সুখ আর দুঃখের সব দাগ। আয়না পাশানি একবার পথ ভুলে, পরীক্ষা হোক কার কত অনুরাগ। কবিতা পড়ব
বন্ধুবর বিভাস রায়চৌধুরীর একটি কবিতা, বরং একটি বার্তা দেওয়া। উঠে দাঁড়ালাম, কিন্তু একটা শুধু উঠে দাঁড়ানোই নয়, মরিয়া লাজুক এক জীবন ভঙ্গিমা। উঠে দাঁড়ালাম অর্থাৎ যা হচ্ছে তার বিরুদ্ধে আমার কথা আছে কিছু। দিন দিন পার হয়ে গেছে সীমা, সেই উঠে দাঁড়ালাম। সবাই অবাক, কারো যে বলার থাকে কিছু, এই জীবন হারুক জিতুক, বলার যে থাকে কিছু, কেউ আজ আর ভাবতেই পারছে না, বুঝতেই পারছে না। উঠে দাঁড়ালাম মানে নিছক একটি উঠে দাঁড়ানোই নয়, বরং একটি বার্তা দেয়া। লুটিয়ে পড়ি না, লুটিয়ে পড়ি না আমি, আরো আরো চিন্তা থেকে উড়ি। ঘাড় উঁচু করে দেখি, কোথাও মানুষ নেই। নিজেরাই ঘষাঘষি করে চকচকে হয়ে উঠছে শুধু কিছু ছুরি। কবির নাম অরণি বসু, প্রসঙ্গ প্রেম। কবিতার নাম প্রসঙ্গ প্রেম। এই যে সহস্রবার উচ্চারণ করো ভালোবাসি, কাব্যি করে বলো প্রেম। ভালোবাসা কাকে বলে জানো নাকি? যে যুবক যুবতীর কাঁধে হাত রেখে বলছে হাজার কথা, যে যুবতী আঁকড়ে ধরেছে স্কুটার চালক যুবকের পিঠ, তারা জানে ভালোবাসা কাকে বলে। আমিও ভেবেছি বারবার ভালোবাসা শব্দের মানে। নারীর স্তনের দিকে চেয়ে কথা বন্ধ হয়ে যায়। প্রেমিকার হাত ধরে রাস্তা পেরোতে পেরোতে হঠাৎ থমকে যায় একদিন। আকাশের মেঘ উড়ে আসে মাথার ভিতরে, খেলা করে। এই শহরে চতুর্দিকে অগন্তি মানুষের সাথে অগন্তি মানুষের প্রেম। তারাও আমার মতো মূর্খ, বোঝে শুধু সঙ্গ সুখ, ভালোবাসার কিছুই বোঝে না। কবির নাম মৃন্ময় চক্রবর্তী। নামটা ছাড়া অঙ্ক আমার। অঙ্ক ভুলে তাকাচ্ছিলাম স্কুলের জানলা দিয়ে, পড়ল চোখে চাপার তলায় খয়েরি রঙের ঘোড়া। হাট জিরজির, তার পিঠে দুই বিশাল ডানা আটা, মুখ ডুবিয়ে হাঁটছিল কোন কঙ্কাবতীর গানে। দৃশ্যটাকে চমকে দিয়ে নড়ল পাখা দুটো, এক পলকে পৌঁছালো সে মেঘের কাছাকাছি। চোখ নামিয়ে তাকাই আমি, যখন দূরে কাছে পাল্টে গেছে যা কিছু সব। একটু আগে ছিল নীল ঘন বন, পাখি পুকুর ধুলোর মতো ঘুরে, এক নিমেষে ইটের বাগান, কোটর ভরা মানুষ। জানলাগুলো পড়লো ঝুঁকে, স্কুল বাড়িটা বামন, অজস্র মুখ নাচছে সুতোয়। চিনতে পারি না আর, কয়েকটি চোখ কেমন চেনা, চশমাগুলো নতুন। ওই পারে সেই গাছটি চাপা, সেই কিশোরীর দেশে, চোখ বুঝলেই হাসত ফুলে ছড়িয়ে পড়া ঘাসে। এখন সে আর জাগবে না তো এই মাঠে কল্পনা। আমার খাতার রং বাদামি, পাতাটি ঝুরঝুরে, অঙ্কগুলো যায় না করা নামটা ভুলে গিয়ে। আমরা পড়ব এই সময়ের তরুণ যুবক রাজেশ চন্দ্র দেবনাথের কবিতা শীতরেখা।
সবটুকু জ্যোৎস্না সম্মান নিয়ে স্থির বাঁশির ফৌত মেজাজ। রক্তক্ষরণের অনুবাদ শেষে বাউন্ডুলে বালিকার সবকটি পাখি নিম পাতায় গুটিয়ে রাখে শীতরেখা। শিকারীর নকশায় নেই বৈরাগ্য, উগ্র চাণক্য প্রেম বাঁধছে ধ্রুবতারায়। শিকারীর নকশায় নেই বৈরাগ্য, উগ্র চাণক্য প্রেম বাঁধছে ধ্রুবতারায়। কবির নাম শরৎ কুমার মুখোপাধ্যায়। খুশি। রোজ সকালে বেরিয়ে এসে দেখি বারান্দায় দুটো খবরের কাগজ আর একটা চিঠি। চিঠিতে, আজও এলাম, তোমার সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে যাই। এদিক ওদিক চেয়ে দেখি, কই, কেউ নেই। শুধু উপর রাস্তাটার পিঠের ওপর শীতের ফুল কাটা শালের মতো রোদ পড়েছে। প্রেমেন্দ্র মিত্রের কবিতা মিষ্টি। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া, দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে মজা পায় সে মুখ্য। রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর, তাতেই হবে, তাইতে। চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। এই সময়ের তরুণতম আর এক কবি ভবানী বিশ্বাস, কবিতা স্পর্শ। ইচ্ছে হলে কথা বলতে পারো, যেখান থেকে খুশি শুরু করো। যদি মনে করো এখনো গালমন্দ বাকি, তবে তাই করো। অথবা যদি মনে করো শান্ত পথে হাত ধরে হাঁটবে, তবে তাই হোক। ধরো নীরবতাই বেছে নিলে, আমি পাশে বসে থাকবো, টু শব্দটিও করব না। ধীরে ধীরে হাওয়া বইবে, তেমনি বয়ে যাবে নদীর জল। পাখির ঘরে যাওয়া দেখা যাবে, অথবা নদীর পাড়ের ক্ষেত। হয়তো এসব কিছুই হলো না। সংকোচ ভেঙে শুধুমাত্র হাতখানা আমার হাতের উপর রাখলে, আর এই স্পর্শে কেমন মাতাল হয়ে গেলাম। মার্চ মাসের কবিতা পাঠের যে সময়টুকু আমরা অতিবাহিত করছি, সেই সময়ের আজকের শেষ কবি রণজিৎ মাইতি, হাত ছেড়ে দাও। যে উঠতে চায় তার হাত ছেড়ে দাও। পৃথিবী পৃষ্ঠ থেকে কতই বা দূর এই বায়ুর সাগর। ডানা ঝাপটাতে ঝাপটাতে পাখিও ক্লান্ত হয়, তারপর ঠিক নেমে আসে মাটির পৃথিবীতে। যে উঠতে চায় তার হাত ছেড়ে দাও। মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আমরা বরিষ্ঠ কনিষ্ঠ খ্যাত অখ্যাত অনেক কবির কবিতা পড়লাম। বরিষ্ঠ কবি, অতীতের কবি যারা, প্রখ্যাত কবি যারা, স্বভাবতই তারা কিছুটা পরিচিত।
আর যারা এই সময়ের কবি, তারা আজকে পঠিত কবিদের মধ্যে তাদের প্রায় সকলেই আমার অপরিচিত। দু একজন তরুণ কবি পরিচিত, আবার দু একজন তরুণ টাটকা সদ্য কবি, সদ্য এই সময়ে লিখতে আসা কবি যারা অপরিচিত, যাদের সঙ্গে কোনো রকমই কোনো সংযোগ স্থাপন করা সম্ভব নয় এই মুহূর্তে। তাদের সকলের কবিতা পাঠের মধ্য দিয়ে আজকে আমরা মার্চ মাসের কবিতা পাঠ যাপন শেষ করলাম। নমস্কার।